আছে কোরআনের প্রতি আমাদের 7টা দায়িত্বের কথা আজকে আমরা এখানে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এই যে কোরআনের কথা শুনলাম, এটা টাইমলেস মিরাকেল, এটা সলিউশন হাজির করে, এটা এত মহিমান্বিত, এটা লৌহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছেন, এটা আমাদের জন্য সুপারিশ করবেন, এটা আল্লাহ সব কিছুর উপর নাজিল করতে চেয়েছিলেন, পরে আমাদের উপর নাজিল করেছেন। এই কোরআনের প্রতি আমাদের 7টা দায়িত্ব আছে। কয়টা? এই 7টা দায়িত্ব আজকে আমরা শেয়ার করবো। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, 1 নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তারতিল। আল্লাহর কোরআনকে ইচ্ছে মতো তেলাওয়াত করা যায় না। আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন, কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে। কোরআন বলে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। অনেকে রমাদানে কোরআনের খতম ওঠানোর জন্য কোরআনকেই খতম করে দেয় একেবারে, কি যে পরে। বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি যদি দেখবেন, আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিছু আছে, আমাকে বলে, মানে খুব আনন্দের সাথে যায়, 7 খতম দিছে, উনি 10 খতম দিছে, এরকম আত্মীয় আছে আমার। কয় খতম দিছে? তার মানে উইদিন 3 days হি কমপ্লিটেড 1 খতম। প্রতি 3 দিনে 1 খতম দিতে হলে প্রতিদিন পড়া লাগে কয় পারা? চিন্তা করছেন কি ডেডিকেশন, কি এফোর্টটা দিছে, কিন্তু তেলাওয়াতের অবস্থা একেবারে জঘন্য। তো যদি এরকম হয় তাহলে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক আবৃত্তিকারক বা তেলাওয়াতকারী আছে যারা কোরআনের রহমত না পেয়ে কোরআনের লানত পায়। দিছে কয় খতম? হাসিল করছে কি? লানত। ফলাফল শূন্য, মাইনাস একেবারে। সম্মানিত ভাইরা, এই জন্য ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, মনোযোগ দিয়ে শোনেন, তাড়াহুড়ো করে তেলাওয়াত করবেন না। আমাদের বাংলাদেশে তারাবিরও বেহাল দশা। আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না, আস্তে আস্তে পড়তে হবে। আগে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপর আবার আরেকটা দিয়ে আল্লাহু আকবার চলে যেত। এই যে প্রতিযোগিতা, তাড়াহুড়ো করার প্রতিযোগিতা না, কোরআন কিন্তু আপনাকে লানত দিবে। ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না। তেলাওয়াতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে, সম্মানিত ভাই এবং বোনেরা। এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাওয়াত করেন। ধীরস্থির ভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এটাকে আরবিতে তারতিল বলা হয়। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আপনি তাজবিদ মেনটেন করে, মাখারিজুল হুরুফ মেনটেন করে, সিফাত মেনটেন করে আপনি ধীরস্থির ভাবে পড়বেন, তবেই আপনি প্রতি অক্ষরে কয় নাকি? 10 নাকি। কোরআনের প্রতি অক্ষরের তেলাওয়াতে কয় নাকি বলেন? এটা তখন যখন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি যখন তারতিলের সাথে তেলাওয়াত করবেন তখন আপনি এই সওয়াবটা পাবেন। তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে পড়বো না। আমরা দেখি তো বিষ্ণু ইসলাম কিভাবে পড়তেন, উনি কিভাবে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, টেনে টেনে পড়তেন। সো আমরা যেন টেনে টেনে পড়ি। আম্মা জান, আমাদের আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, তিনি প্রতিটা আয়াত পড়ে পড়ে থামতেন। এক আয়াত শেষ, স্টপ, আরেক আয়াত স্টপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামলাম। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, থামলাম না প্রতি আয়াত পড়ে পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত পড়ে পড়ে থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন, আয়াত শেষ, থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন। মনে থাকবে তো সম্মানিত ভাইরা? আচ্ছা। এবং তিনি বলতেন, যায়্যিনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠে সুর করে কোরআন পড়ো। বিষ্ণু ইসলাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা সুর করে কোরআন পড়বা। তিনি বুখারীর বর্ণনায় ধমকও দিয়েছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। কত বড় ওয়ার্নিং দেখছেন। এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে
কোরআন পড়তে রাজি আছেন তো সবাই? সুর করে পড়বেন। অনেকে বলে হুজুর আমার কোনো সুর নাই। অনেকে বলে, কে বলছে আপনার সুর নাই? বাথরুমে গেলে তো ঠিকই বাথরুম সিঙ্গার হয়ে যান। বাথরুমের ভিতরে গেলে দেখবেন কিন্তু কাপড় কাচতেছে আর গুনগুনে গাইতেছে, তো তখন সুর আসে থেকে। তার মানে প্রতিটা মানুষের গলাতেই আল্লাহ সুর দিয়েছেন। কারো হয়তো খুবই সুরেলা গলা, কারো হয়তো কিছুটা কম, কিন্তু সুর আছে। সুর ছাড়া মানুষ নাই। যেই সুরে আল্লাহ দিয়েছে সেটাকেই আপনি বিউটিফাই করে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার দায়িত্ব আপনারা বুঝাই দিলাম, রিসাইটেশন উইথ তারতিল, তারতিলের সাথে তেলাওয়াত করবেন ভাইরা। 2 নাম্বার, লিসনিং টু কোরআনিক রিসাইটেশন। কোরআন তেলাওয়াত শুনতেও হবে। কোরআন তেলাওয়াত শুনতেও হবে, এটা অনেক বড় সওয়াবের কাজ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, উইথ অ্যাটেনশন, উইথ ভাস্ট কনসেন্ট্রেশন। ফাসমাউ বলেন নাই, সিম্পলি শোনো না, ফাসতামিউ। এখানে অক্ষর বেশি, আরবিতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দে আরবিতে অক্ষর বেশি ওটার অর্থ বেশি। আল্লাহ বলছেন ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন। ওয়া আনসিতু, চুপ থাকো। কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা চলবে না, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শুনলেও রহমত পাওয়া যায়, সওয়াব হয়। এজন্য বাসায় আওয়াজ করে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, গাড়িতে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। নাকি গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন? হ্যাঁ, যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবেন। আরব শায়েখদের কোরআন তেলাওয়াত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন। ওই গাড়িতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ, বিইذনিল্লাহ। আল্লাহর তেলাওয়াত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো গাড়িতে যখন উঠবেন ওখানে আমরা গান চালাবো না ভাইয়েরা, কি চালাবো? মনে থাকবে সবার ইনশাআল্লাহ। হ্যাঁ, শেখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত অনেকে পছন্দ করে, আপলোড করে নেন, ডাউনলোড করে শুনেন। শেখ সুরাইমেরটা শুনেন। তারপরে মিষ্টি কণ্ঠ যাদের শুনতে ভালো লাগে, শেখ মিশারি রাশেদ আল আফাসি, ওনার তেলাওয়াত শুনতে পারেন। বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিনের তেলাওয়াত শুনতে পারেন। মাহের মা আগালির তেলাওয়াত শুনতে পারেন। আমাদের বাংলাদেশে যারা আন্তর্জাতিক পর্যায়ে কেরাতে ফার্স্ট হয়ে আসে এদেরও তেলাওয়াত পাওয়া যায় সুন্দর, আপনি শুনতে পারেন। এগুলো গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন, কারণ কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। তাহলে 2 নাম্বার দায়িত্ব বুঝে পাইছেন তো? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন। কোরআন শিখা এবং শেখানো। শিখা শেখানো দুইটাই ভালো কাজ। শিখতে হবে, শেখাইতে হবে, শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতও পড়তাম, একটু একটু আলোচনাও করতাম। মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত তো আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল, কিন্তু মিশরের অনেক আরব শায়েখদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না, এইভাবে, এটা এইভাবে আদায় করতে হবে। আমার এক আলজেরিয়ান শায়েখ ছিল, সে আমারে বলতেছে পড়ো, আমার আউযুবিল্লাহি হয় না এর কাছে। কি বলবো আমি, মানে হচ্ছে, সে চাচ্ছে আরো উচ্চ মাকামের। হ্যাঁ, তা আমাকে সে আরবি কবিতা দিয়ে ঠিক করে দিতেছে। আমাকে বলতেছে ওয়ারাক্কিল হামজাতা মিন আউযু ওয়া ফাখমিত তাআ দাল মাশযুযু ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি আফাহিমতা ইয়া মিজানার রহমানি। মানে কবিতা বানায় আমাকে ঠিক করে দিতেছে, বলতেছে রাক্কিল হামজা ফি আউযু, আউযুর মধ্যে আউযু, আউযু আ বলতে গেলে আরো চিকন করবা। ফাখমিত তা, তাটারে মোটা করবা। মিনাশ শাইতান, তা মোটা করবা। ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি, আর আশ-শাইতানের মধ্যে আশ আশ এরকম একটা আওয়াজ হবে। তো এগুলো তো আমরা আদায় করি না। তো সে আমাকে এরকম উচ্চাঙ্গের কেরাতের, উচ্চমানের কেরাত শিক্ষা দিচ্ছিল। তার মানে শিক্ষার শেষ নাই। তো শায়েখকে আমি প্রায় শোনাতাম। শোনাবেন, একজন ভালো শায়েখ পেলেই শোনাবেন। আমি আমার ইউনিভার্সিটিতে অনেক হাফেজদেরকে কোরআন শোনাই, পেলেই আমি বলি একটু শোনো আমার কোরআন। আর আরব শায়েখদের পেলে তো কথাই নেই, আমি সুযোগ পেলে বলি যে একটু শোনেন। তো আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখানো ইটস এ লাইফ লং প্রসেস, এটা শেষ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, the best person among you who learns Quran and teaches it to others. সবচেয়ে শ্রেষ্ঠ সে যে নিজেও শিখে অন্যরাও শিখায়। আপনি একজনের শুধু সূরা ফাতিহা শিখাই দিলেন, সে আজীবন যত নামাজ পড়বে সূরা ফাতিহা, তার সওয়াব কমবে না, কিন্তু একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? আছে। সে যদি আবার আরেকজনের সূরা ফাতিহা শিখায় দেয়,
এ যদি আবার আরেকজনের শুদ্ধ করায় দেয়, এভাবে সাদাকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পেতেই থাকবেন, আপনি পেতেই থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই জন্য কোরআন যেন আমরা শিখে নেই। কোরআন কে কে পারেন না পড়তে, আমি হাত তোলাবো না, ভয় নাই। নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করেন যে বয়স কত হইলো, এখনো শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, ফর শিওর আই এম টেলিং ইউ। সেদিন কোনো এক্সকিউজ আপনি পাবেন না, কারণ এত সহজ হয়েছে এখন অ্যাক্সেসিবিলিটি। রবিবারে কোরআনের ক্লাস হয়, অনলাইনে কোরআনের কোর্স হয়, অভাব নাই। কি এক্সকিউজ দিবেন আপনি আল্লাহর কাছে সেদিন? সব পারেন, কোরআন পারেন না কেন? আপনি পারেন না কেন? আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে কোরআনের ছাত্র বানাতে। আজকের এই কায়েদ ফাউন্ডেশনের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেন, তওবা করেন। যারা এখনো কোরআন শিখেন নাই, যে আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো, কি বললাম, আমি পড়ার সৌভাগ্যটাই অর্জন করলাম না, আমার মতো হতভাগা তো আর কেউ হতে পারে না। সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন, ইনশাআল্লাহ বলেন সবাই। এবং এই বয়সে যদি কোরআন শিখেন তার ডাবল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া লাহু শাকুন ফালাহু আজরান। যে কোরআন পড়তে যে ইয়াতাতা'তাউ, এর অর্থ হচ্ছে জিহ্বায় আটকে যায়। পড়তে গেলে বয়স হয়েছে 50, এখন জিহ্বা মোটা হয়ে গেছে, পড়া যায় না, আটকে যায়, এর ডাবল সওয়াব। কোরআন পড়তেছে এই সওয়াব, আর ওই যে আটকে যাচ্ছে ওইটার সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি। কত সহজ করে দিচ্ছে আল্লাহ। তো এই জন্য আমরা কোরআন শিখবো, শিখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমাদানে পুরো কোরআনটা রিভাইজ করে শোনাতেন। সারা বছর যা নাজিল হয়েছে জিবরাইল ইসলাম রিভাইজ করতেন। এবার জিবরাইল ইসলাম চুপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রিভাইজ করতেন, জিবরাইল শুনতো। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ওই বছর পুরো কোরআনটা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে 2 বার শুনিয়েছেন। কোরআন এমনি এমনি আসে নাই আমাদের কাছে, এটাতে অনেক ইফোর্ট, অনেক ডেডিকেশন, অনেক ব্যাপার ছিল। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মানুষের কাছে কোরআন শোনাইতে গেলে লজ্জা লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাতেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি সাহাবী ছিল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা কুরআন। হে উবাই, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি যেন তোমারে কোরআন শোনাই। হে উবাই, আল্লাহ আমাকে অর্ডার করেছে আমি যেন তোমার কাছে যে কোরআন করি, তোমারে কোরআন শোনাই। উবাই বিশ্বাস করতে পারলেন না। উনি বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নামটা, সরাসরি আমার নামটা ধরে বলছে। আল্লাহু সাম্মানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার নাম ধরে বলেছে। উনি আবার বললেন, আনা যুকিরতু ইনদা রাব্বিল আলামিন, আমি আরশের মালিকের সামনে আমার নামটা উচ্চারিত হয়েছে, উনি আমার নাম নিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ ও ভাই, তোমার নাম বলেছে। উনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে কোরআন শোনাতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এগুলো সব বুখারীর হাদিস, সংক্ষেপে আমি শুধু শোনাচ্ছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, তুমি একটু কোরআন পড়ো তো। ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোরআন নাজিল হয়, আপনার সামনে আমি কিভাবে কোরআন পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি যেমনি অন্যকে কোরআন শোনাতে পছন্দ করি, আমি অন্য থেকে শুনতেও পছন্দ করি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উনি সাহাবীদের কাছে বসে কোরআন শোনাতেন, আবার কোন সাহাবীর কাছ থেকে কোরআন শুনতেন। তার মানে কোরআন পড়ানো, শোনানো সবটাই সওয়াবের কাজ। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন, আপনি আপনার স্ত্রীকে শোনাবেন, আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন। এখন তো সহজ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমার মেয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমিও পাঠাই, ওরাও পাঠায়, ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই। এখন তো সহজ। আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে চান বলেন? আমি পারি নাই, বুঝি নাই, শিখি নাই, পাই নাই। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না। সো আমরা যেন কোরআন পড়ি, আমরা যেন অন্যকে শিখাই। সম্মানিত ভাইরা, পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে 3 নম্বর দায়িত্ব বুঝে পাইলে। 4 নম্বর দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন, মুখস্থ করা।
কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তো এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে? কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে। এই কোরআনকে হেফজ করে রাখা এটা আমাদের দায়িত্ব। নট নেসেসারি যে পুরো কোরআনই হেফজ করতে হবে। আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে, এক ছেলেরে নিয়ত করছে এটারে দিব হেফজখানায়, তুই 30 পারা করবি, আর এটারে বানানো ইঞ্জিনিয়ার, ওর 1 পারাও করার দরকার নেই। এরকম না টেন্ডেন্সিটা? মানে যারা হেফজখানায় পড়বে ওরা দুনিয়ার সব দায় দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার। আসলে ব্যাপারটা এমন নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা, পড়ার মাধ্যমে, হেফজ করার মাধ্যমে, রিভাইজ করার মাধ্যমে, মেমোরাইজেশন করার মাধ্যমে। মিশরে আমরা এটা দেখেছি, আমি তো 4-5 বছর আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি। মিশরে দেখেছি এই কালচারটা আরবদের মধ্যে আছে। ওরা সবাই হেফজ করে, যে পারে 30 পারাই করে, না পারলে 20 পারা, না পারলে 10 পারা, না পারলে 5 পারা, না পারলে জুজ আম্মা কোরআনের 30তম পারাটা, আমপারাটা 1 পারা হইলেও এরা মুখস্থ করবে। সুবহানাল্লাহ। মিশরি ড্রাইভারদের দেখতাম সামনে সবসময় কোরআন রাখতো। তো আমি এক ড্রাইভারকে একদিন জিজ্ঞেস করতেছি, হাবিবি হাফিজতা কাম গুজ মিনাল কোরআন, কয় পারা মুখস্থ করছস? আল্লাহ মা আলিশ বা 10 আকজাস। মানে সে লজ্জা পেয়ে গেছে, বলতেছে আমি আসলে খুব লজ্জিত, আমি তো বেশি পারি নাই, মাত্র 10 পারা। পেশায় কি? পেশায় ড্রাইভার। আর আমাদের দেশের ড্রাইভার গুলা দেখেন, গাঞ্জা খেয়ে এরপরে ট্রাক নিয়ে নামে রাস্তায়, ইয়াবা খেয়ে, সিগারেটের গন্ধে আপনি কাছে যেতে পারবেন না। আর ওখানে ড্রাইভাররা মুখস্থ করতেছে, পরিবেশ ওইটা করে নিছে, সবাই মুখস্থ করে। 5 পারা 10 পারা ভেরি কমন, এটা সবাই, এটা জিজ্ঞেস করা লাগে না। 5 পারা 10 পারা এটা প্রত্যেকেরই মুখস্থ। তো এই ট্রেডিশনটা আমাদের নাই। এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু পার্ট টাইম তাহফিজ সেন্টার আছে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক না অসুবিধা কি, ও লয়ার হোক না অসুবিধা কি, ও পার্ট টাইম তাহফিজ করবে, 5 পারা 10 পারা যতটুকু পারে মুখস্থ করবে। এটা পারা যাবে না আমাদের? বেশি না পারি আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতে পারবো না? কথা বলেন। সূরাতুদ দুহা, সূরাতুশ শামস, সূরাতুল আ'লা, এগুলো মুখস্থ করতে পারবো না আমরা? আমরা যেন কিছু অংশ মেমোরাইজ করি কোরআনের। একটা নিয়ত করেন না আপনি, আপনার শক্ত সিদ্ধান্তই পারবে আপনাকে জান্নাতের দিকে 1 ধাপ এগিয়ে নিতে। শক্ত সিদ্ধান্ত, বাট দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। ফায়ুলবাসু তাজাল কারামা, আপনাকে একটা স্পেশাল ক্রাউন পরানো হবে কোটি মানুষের সামনে কিয়ামতের দিন, যারা কোরআন হেফজ করবে। এজন্য নিয়ত করেন ছেলেমেয়েদেরকে হাফেজ বানাবেন। নিজে না পারলেও হাফেজ ছেলেমেয়েদের বাবা মা তো হতে পারবেন। কি বলেন? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন হেফজ করে তারা আহলুল্লাহি ওয়া খাসাতু, আল্লাহর স্পেশাল মানুষ, কাছের মানুষ। তো আমরা যেন কোরআন হেফজ করি। কোরআনের প্রতি 4 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনকে হেফজ করে রাখা, মেমোরাইজেশন অফ দ্য হোলি বুক অফ দ্য কোরআন। যতটুকু পারি আমরা নিয়ত করি। এটা তাদের জন্য যারা ভালো রিডিং পড়তে পারেন, কিছু মুখস্থ করছেন, তারা আরো মেমোরাইজেশনের অংশ আরো বাড়াবেন। এখন থেকে পারা যাবে ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর দায়িত্ব, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টাং। আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। খেয়াল করে শুনুন, নিজ মাতৃভাষায় কোরআন বোঝা। কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন। যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে, নতুন করে কিছু নাজিল হবে না? বলেন বলেন, নাজিল হবে? আর কোন নবী আসবে? যা নাজিল হওয়া, যা আসা সব চলে এসেছে, যা বলা সব বলে দিয়েছেন। এটা বুঝতে হবে আপনাকে। আপনি ইউএস এর এম্বাসিতে কোনো একটা অ্যাপ্লাই করছেন, ওখান থেকে ইংরেজিতে লেটার পাঠিয়েছে, বুঝেন না, তো এটা নিয়ে কি বসে থাকেন? কি করেন? হ্যাঁ, ট্রান্সলেট করেন, গুগল ট্রান্সলেটের কাছে যান, যে ইংরেজিতে এক্সপার্ট ওর কাছে যান। চায়না যাবে আপনার ছেলে, বাংলাদেশে আমার সাথেই তো ঘটছে এরকম। মিশরে যাবে এক ভদ্র মহিলার ছেলে, তো ওখানে কোম্পানি থেকে যে আরবি লেটার আসছে কিছু বুঝে না, আমার কাছে চলে আসছে। আমি ছুটিতে গেছিলাম দেশে, ভাবছেন মিশরে পড়ছেন তো আরবি বুঝে, হ্যাঁ আমরা তো আরবি বুঝি। তো ওইটা বোঝার জন্য ঠিকই কত মাইল পাড়ি দিয়ে আমার বাসায় আসছে। ইংরেজি না বুঝলে কত মাইল পাড়ি দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে যান, চাইনিজ না পারলে চাইনিজে যান। সব তো পারেন আপনি, কম বোঝেন না তো দুনিয়ার বিষয়। এটা বোঝেন না কেন? এখানে এত গাফলতি কেন? বুঝতে হবে আপনাকে।
বাংলা ভাষায় একজন হিন্দু, কেউ কেউ বলেন সর্বপ্রথম, আবার কেউ কেউ বলেন না, প্রথম না, তবে উনি কাজটা করেছিলেন। কোরআন শুরুর দিকে একজন কোরআনের অনুবাদ করেছিলেন, পুরো কোরআন। নাম কি? গিরিশচন্দ্র সেন। ধর্ম হিন্দু। ধর্ম কি? হিন্দু। তো হিন্দু হয়ে কোরআনের অর্থ বোঝে, তুমি বোঝো না কেন? আল্লাহ যদি এটা বলে, সিম্পল, হিন্দুর বেটা হয়ে কোরআন অর্থ বুঝতে পারলো, তুমি পারলা না কেন? তোমার কি এক্সকিউজ? ও পারলো তো হিন্দু, তো তুমি পারলা না কেন? কি উত্তর দিবেন বলেন? সো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যেন মাতৃভাষায় এই কোরআনের মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। কোরআনের অনুবাদ আছে, বঙ্গানুবাদ আছে, মর্মবাণী আছে। এই স্মার্টফোন নাই এরকম তো কোনো লোকই নাই এই হলরুমে, তাই না? এইখানে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন। সিম্পলি প্লে স্টোরে যে বা অ্যাপ স্টোরে যে বাংলা কোরআন লিখলে চলে আসতেছে। 114টা চ্যাপ্টার, কত নবীদের কাহিনী, কত আদেশ নিষেধ, জীবন পরিবর্তন করার মতো কত বার্তা, কত মেসেজ। আপনি তো সব মিস করতেছেন এগুলো যদি না পড়ে থাকে। আপনি যে কি মিস করতেছেন আপনি নিজেও জানেন না। এজন্য নিয়ত করেন আপনি কোরআন অর্থ সহ পড়বেন, বঙ্গানুবাদ। সূরাতুল ইখলাসের অর্থটাই পড়েন না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত সহজভাবে, এত ছোট্ট পরিসরে, এত প্রিসাইজলি আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ, কি সুন্দর মেসেজ তিনি দিয়েছেন। মহাবিশ্ব সম্পর্কে কত কিছু বলেছেন। মানব জাতি কিভাবে আসলো, জিন জাতি কিভাবে আসলো, নবীদের হিস্ট্রি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কি ঘটেছে, সব কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কিছু বাকি রাখে নাই। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে একটু পড়বা, একটু বুঝবা, একটু হৃদয়ঙ্গম করবা, একটু রিফ্লেকশন গুলো নিয়ে ঘাটাঘাটি করবা, একটু সময় হয় না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের মনের অন্তরে তালা ঝুলে আছে? আল্লাহ বলেন যারা কোরআনের অর্থ, এটার মেসেজটা বুঝতে চায় না, ওদের অন্তরে তালা ঝুলে আছে। এই অন্তরের মনের জট, চিন্তা জট, এই তালা খুলতে হবে আপনাকে কোরআন দিয়ে। নিয়ত করেন যে প্রতিদিন আমরা কোরআনের অর্থ পড়বো, অর্থ বুঝবো। ইনশাআল্লাহ। 3 জন বলছে খালি পড়বেন, সবাই করবেন। এবার সাউন্ড হয়েছে অনেক। তো সম্মানিত ভাইরা, এগুলো হচ্ছে রিমাইন্ডার। শক্ত একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আমি কোরআন যদি না পারি আমি পড়তে শিখবো, আমি যদি পড়তে পারি আমি পরিমাণ বাড়াবো, আমি কিছু সূরা মুখস্থ করব, এরপরে আমি মাতৃভাষায় কোরআন পড়বো। আমি অনেক ইংরেজি পড়ুয়া মানুষকে চিনি, মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন যায় নাই, ইংরেজি পড়ুয়া প্রতি রমাদানে কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করে। সহিহ বুখারী অনুবাদ করে ফেলেছে, মুসলিম অনুবাদ করে ফেলেছে। তো এরা ইংরেজি পড়ুয়া হয়ে পারলে আমরা পারবো না কেন? কি বলেন? হ্যাঁ, জাস্ট একটু চেষ্টার ব্যাপার, একটু আপনার শক্ত সিদ্ধান্তের ব্যাপার। আপনাকে শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বলেছে আমি শুনতে চাই। মনে চায় না? আল্লাহ আপনারে কি বললো, কি বার্তা দিল, আপনার জন্য আল্লাহ কথা বলে পাঠাইছে, আপনি পড়তেছেন না। এটা কি কোরআনকে নেগলেক্ট করা নয়? সেজন্য আমরা যেন কোরআনকে মাতৃভাষায় বোঝার চেষ্টা করি। অ্যাপসে আপনি ডাউনলোড করে নেবেন, প্রতিদিন আধা পৃষ্ঠা, 3 লাইন, কমপক্ষে 1 লাইন হলে আপনি পড়েন, শুরু করে দেন, আজকে থেকেই শুরু করেন। না পারলে জিজ্ঞেস করেন কাউকে। আরে ইংরেজি পড়ুয়া, স্কুল পড়ুয়া, কনভেনশনাল শিক্ষায় শিক্ষিত, পড়তে 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 মানুষ আলেম হয়ে গেছে। আছে না এরকম? অভাব নাই, অভাব নাই। আপনিও পারবেন, আপনার একটা শক্ত সিদ্ধান্ত লাগবে। তাহলে আমরা যেন মাতৃভাষায় কোরআন বুঝি। 6 নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন বুঝতে আরম্ভ করবেন তখন আপনার দায়িত্ব বেড়ে যাবে, ওই অনুযায়ী আপনাকে পালন করতে হবে। এবং যখন পড়বেন আপনি নোটস রাখবেন। এখন তো মোবাইলেই নোটস চলে আসছে, কাগজ কলমও লাগে না, হাজার হাজার নোটস আছে এখানে। আমার মাথায় কোনো আইডিয়া আসলে আমি লিখে ফেলি এখানে। আপনারাও নিশ্চয়ই এটা করেন। যে কোনো নোটস, প্রয়োজনীয় জিনিস আমরা লেখার সুযোগ আছে না, এখানে লিখে ফেলবেন। কোশ্চেন জাগলেই লিখে ফেলবেন, এরপরে কোনো স্কলারকে পেলে জিজ্ঞেস করবেন। কোরআন সার্কেল করবেন, স্টাডি সার্কেল করবেন। এক একটা আয়াত ও কি বুঝলো, এই আয়াত থেকে তুমি কি বুঝলা, আমি কি বুঝলাম, এইভাবে পড়লে হজম হবে আয়াতটা। একটা আয়াতকে ডাইজেস্ট করতে হয়, তারপরে এখান থেকে রিফ্লেকশন বের হয়।
পারবেন তো ইনশাআল্লাহ নাকি? মালয়েশিয়াতে এরকম একটা কোরআন পড়ুয়া, কোরআন মনা একটা কমিউনিটি আমরা গড়ে তুলতে পারবো না? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। নোট করবেন, কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে যদি দেখলেন যে আপনার কোনো কিছুতে ভুল জানা আছে, নিজেকে সংশোধন করে ফেলবেন মুহূর্তেই। অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটা সংকল্প করবেন, কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন লালন করবেন এবং সে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবেন। পারা যাবে তো? ইনশাআল্লাহ। 6টা চলে গেল। লাস্ট দায়িত্ব, হলিস্টিক অ্যাপ্রোচে কোরআনকে বুঝতে হবে এবং মানতে হবে, মানে সামগ্রিক কোরআনকে মানতে হবে। অনেকে এখানে পিস পিস করে, কি করে? কোরআনের শিক্ষা যদি পিস পিস করে, যে করে আল্লাহ ওরে পিস পিস করে ফেলবে। মানে এই বিষয়গুলো আমার ভালো লাগে আমি মানলাম, এগুলো সমস্যা। এখানে বলতেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে যদ্দুর পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এই জায়গায় ঝামেলা লেগে গেছে। সব মানতেছে, কিন্তু এখানে দেখতেছে যে আমি আমার ছেলেরা যদ্দুর দিছি মেয়েরে অর্ধেক দিতে হবে, সরাসরি কোরআনের ভার্ডিক্ট। এইটা তো ঝামেলা লেগে যাইতেছে। এরকম একটা আয়াতের কথা বললাম, এরকম বহু জায়গা আছে দেখবেন আপনার সাথে কন্ট্রাডিক্ট। বাদ দেন আপনার চিন্তা, বাদ দেন আপনার মতাদর্শ, বাদ দেন আপনার সব। কোরআন যেই দিক নির্দেশনা দিয়েছে, কোরআন যেই আদর্শের দিকে আমাদেরকে ডাকে, ওইটাই আমাদের আদর্শ, ঠিক কি না? এজন্য আধা আধা করে মানা যাবে না, টোটাল প্যাকেজ। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ বলে কোরআনের একটু মানবা আর একটু ছাড়বা, আবার তুমি মুমিন বলে নিজেকে দাবিও করবা। নট সো ইজি ম্যান, এত সোজা না। এরকম করলে দুনিয়াতে আমি তোমাদেরকে দিব লাঞ্ছনা গঞ্ছনা, আর আখিরাতে তোমাদের জন্য থাকবে ভয়ঙ্করতম আযাব। এজন্য টোটাল প্যাকেজ, পুরো কোরআনটাকে টোটাল প্যাকেজ হিসেবে মানতে হবে, পুরোটা। কিছু মানলাম, কিছু ছাড়লাম। যেটা আমার মনের সাথে মিলে ভাল লাগে ওইটা মানলাম, যেটা আমার দলের সাথে মিলে ওইটা মানলাম, যেটা আমার আদর্শের সাথে মিলে শুধু ওইটা মানলাম, যেটা আমার চিন্তা চেতনার সাথে মিলে শুধু ওইটা মানলাম। এইভাবে আপনার মন মতো ভাগ ভাগ করে কোরআন মানা যাবে নাকি? কথা বলেন। হোলিস্টিক অ্যাপ্রোচে পুরো কোরআনের আদর্শটা, পুরো কোরআনের শিক্ষাটা, পুরো কোরআনের লেসন এন্ড রিফ্লেকশন আপনাকে মানতে হবে। এটার মধ্যে কোনো ভাগাভাগি করা চলবে না। এই হচ্ছে 7টা দায়িত্ব। বুঝে পেয়েছেন আপনাদের দায়িত্ব? মনে থাকবে সবার? আমি 7টা আরেকবার একটু আপনাদের সামনে রিপিট করি। শুরুতে আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের রিসাইটেশন উইথ তারতিল, অর্থাৎ তারতিলের সাথে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, ধীরস্থির ভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। 2 নম্বর বলেছিলাম লিসনিং টু কোরআনিক রিসাইটেশন, তেলাওয়াত শুনতে হবে, গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন, বাসায় লাউড স্পিকারে দিয়ে রাখবেন, যদি সবাই শুনতে চান, অন্যরা শুনতে না চাইলে ছোট ভলিউমে দিয়ে রাখবেন, শুনবেন, শুনলেও সওয়াব। 3 নম্বরে বলেছিলাম টিচিং অ্যান্ড লার্নিং দ্য হোলি কোরআন, কোরআন শিখা শেখানো, অন্য থেকে শোনানো। আপনি আপনার ওয়াইফকে শোনাবেন, আপনার ওয়াইফ আপনাকে শোনাবে, বাচ্চাকে শোনাবেন, বাচ্চা আপনাকে শোনাবে। নিজে শিখবেন, অন্যকে শেখাবেন, মৃত্যুর আগ পর্যন্ত। এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি সূরা ফাতিহাটা পারেন, গ্রামে গেলে বাচ্চাদেরকে বলবেন যেই সূরা ফাতিহা শোনাবে ওরে 50 টাকা দিব। পারা যাবে না? দেখবেন পাগলের মতো বাচ্চারা এসে সূরা ফাতিহা শোনাইতেছে, 50 টাকা করে দিয়ে দিবে। তখন অন্যরা যেগুলো আধা আধা মুখস্থ করতে পারে না, ওইটাও মুখস্থ করে এসে বলবে আমি তো করছি, আমারটা দেন, আমিও পারি, আমারে দেন। এই যে ইন্সপিরেশন কাজ করবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সম্মানিত ভাই এবং বোনেরা মেমোরাইজেশন, মুখস্থ করতে হবে। একটু একটু করে মুখস্থ করবেন, শুধু আপনার হাফেজ ভাইদের কাঁধে সব দায়িত্ব দিয়ে দেন না। প্রত্যেকে আমরা কোরআন একটু একটু করে হেফজ করার চেষ্টা করবো, মুখস্থ করার চেষ্টা করবো যতটুকু পারি। 5 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, আপনার নিজ ভাষায়। আপনি চাইনিজ, তো চাইনিজ ভাষায় ট্রান্সলেশন অফ দ্য হোলি কোরআন আছে, পড়েন। আপনি ইংরেজি বোঝেন, ইংরেজিতে আছে। বাংলায় বোঝেন, বাংলায় আছে, পড়েন। মাতৃভাষায় আল্লাহ তাআলা আপনাকে কি বলতে চেয়েছেন এটা একটু বুঝবার চেষ্টা করেন। 6 নম্বর রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং, যা বুঝলেন সেটা মানার চেষ্টা করেন। সব শেষে হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচে মানবেন, কিছু মানবো কিছু মানবো না এরকম ভাগাভাগি করবেন না ভাইয়া। কমপ্লিটলি পুরো কোরআনকে কমপ্লিটলি আমাদের মানতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আরো আওয়াজ করে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি যে কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব,
ওয়াজিবুনা নাহওয়াল কোরআন, এই ব্যাপারে যতগুলো পয়েন্ট শুনলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম এগুলো আমাকে এবং পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমরা করি আমিন। আমরা যেন ওই কোরআনের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আমরা যেন বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনি, আমরা যেন মাতৃভাষায় কোরআনের বঙ্গানুবাদ পড়ি, কোরআনের তাফসীর পড়ি, এবং কোরআন দিয়ে সাজানো একটা সমাজ যেন আমরা বিনির্মাণ করার ক্ষেত্রে সৌভাগ্যবান অংশীদার যেন আমরা হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।